তো এই ফিজিকের কন্ডিশনটা হচ্ছে আমার একটা কম্পিটিশন ছিল কলকাতায়। সেই কম্পিটিশনটার আগের দিন রাত্রিবেলা আমি পোজিং প্র্যাকটিস করতে গেছিলাম মনোজদার কাছে। আর একটু টেনশনেও ছিলাম কারণ আমার স্কিনের তলায় একটু ওয়াটার ছিল, যেটার জন্য আমার মাসেলগুলো অত ভিজিবল লাগছিল না। তো আমি বড় চিন্তা নিয়ে দাদার কাছে গেলাম যে আমার মাসেল ভিজিবল লাগছে না, কি করা যায় এবার বলো। তো দাদা বললো যে কিছু ব্যাপার না, এগুলো সব ঠিক হয়ে যাবে, একটা পোজিং সেশন করাবো, তার মধ্যে দেখবি তোর মাসেলগুলো আবার ভিজিবল হয়ে যাবে। তার আগে তুই জিমের বাইরে গিয়ে দেখ, বাঁদিকে একটা চায়ের দোকান আছে, ওখান দিয়ে র চা খেয়ে আয়। তো এটা শুনে আমি আরো চিন্তায় পড়ে গেলাম যে প্রি জাজিং এর আগের দিন কে র চা খাওয়ায়। আর হ্যাঁ, চাটা কিন্তু চিনি ছাড়া চা। তো দেখো আমি এত কোয়েশ্চেন না করে গিয়ে চা খেয়ে আসলাম। আর বিশ্বাস করবে না, খানিকক্ষণের মধ্যে আমার ফিজিকের কন্ডিশন আরো চেঞ্জ হয়ে গেল, ডিটেলিং বেড়ে গেল, মাসেলের ক্ল্যারিটি, সেপারেশন সব আলাদা লেভেলে চলে গেল। এটা তোমাদেরকে বলার উদ্দেশ্য হলো কারণ এখনকার দিনের বডি বিল্ডিং অনেক অ্যাডভান্স। আগেকার মতো কিন্তু এখন আর নুন ছাড়া জল ছাড়া অনেক দিন থাকতে হয় না। তাই তোমরা ন্যাচারাল বডি বিল্ডিং করো বা ইনহ্যান্স বডি বিল্ডিং করো, অনেকদিন নুন ছাড়া জল ছাড়া থেকে লিভার, কিডনি, হার্ট এগুলো নষ্ট না করে নিজের ইন্টারনাল হেলথটাকে ঠিক রেখো। যাই হোক, এখন যে ফিজিকের কন্ডিশনটা দেখছো সেটা হচ্ছে আমার ওই কম্পিটিশনটার